السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. উপস্থিত সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমরা আলোচনা করব সূরা ফাতিহার তরজমা। আর এই সূরা ফাতিহার তরজমাটা হবে সংক্ষিপ্ত আলোচনা। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এ বিষয়ে সামান্য কিছু তুলে ধরার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন অবতীর্ণ করেছি আমি এর রক্ষণাবেক্ষণ করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের রক্ষণাবেক্ষণ বিভিন্নভাবে করে থাকেন। এক নম্বর, মানুষের সিনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দান করে হাফেজ কোরআনদের মাধ্যমে এই কোরআনের রক্ষণাবেক্ষণ করে আসছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে এই কোরআনের সারমর্ম। যারা এই কোরআনের সারমর্ম উপলব্ধি করে এবং মানুষের কাছে কোরআনের অর্থ এবং ব্যাখ্যাকে তুলে ধরে, তাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে সংরক্ষণ করেছেন, এই কোরআনকে হেফাজত করেছেন। এছাড়াও বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মর্যাদা ও সম্মান রক্ষা করে আসছেন এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনের চর্চা মানুষের অন্তরে এবং সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন জারি রাখবেন ইনশাআল্লাহ। এরই ধারাবাহিকতায় আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে আমাদের জেনে নেওয়া উচিত কোরআনুল কারীম ধারাবাহিকতার দিক থেকে প্রথম হলেও এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন ৫ম নম্বরে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই আয়াত থেকে কোরআনুল কারীমের নাজিলের সূচনা হয়। এরপর ধারাবাহিকভাবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই ৫ আয়াত সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন। এরপরে ধারাবাহিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সূরা নাজিল করেন। তো এই ধারাবাহিকতার দিক থেকে কোরআনুল কারীম হচ্ছেন ৫ম নম্বর সূরা। আর আমরা বর্তমানে আমাদের যে নুসখা কোরআন শরীফ আছে, বর্তমানে আমরা দেখছি যে এই কোরআনের সর্বপ্রথম হচ্ছে সূরাতুল ফাতিহাকে আনা হয়েছে। এর বিভিন্ন কারণ আছে, কারণগুলো নিয়ে ইনশাআল্লাহ একটু পরে আলোচনা করব। তো নাজিলের ধারাবাহিকতায় এটি ৫ম নম্বর হলেও বর্তমানে আমরা এর প্রথম হলেও বর্তমানে আমরা সূরাতুল ফাতিহাকে প্রথম সূরা হিসাবে দেখতে পেলেও এটি নাজিলের ধারাবাহিকতায় ৫ম নম্বর সূরা। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ফাতিহাকে একসাথে নাজিল করেছেন। কোরআনুল কারীমে এমন কোনো সূরা পাওয়া যায় না যে সূরাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে ধারাবাহিকভাবে নাজিল করেছেন। দেখা গেছে আজকে একটা আয়াত, কালকে আরেকটা, অমুক সূরা আরেকটা আয়াত, এভাবে কোরআনুল কারীমটা বিক্ষিপ্তভাবে ছিল। তো সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এই কোরআনটাকে সাজিয়েছেন, ঠিক আছে। তো যার কারণে কোরআনুল কারীমে শুধুমাত্র সূরা ফাতিহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে নাজিল করেছেন। এটা হচ্ছে কোরআনুল কারীমের সূরা ফাতিহার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য। সূরা ফাতিহার তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যখন কোনো বিপদ বা যখন কোনো অসুস্থতার মধ্যে পড়তেন, তখন সূরা ফাতিহাকে বিসমিল্লাহর সাথে মিলিয়ে ৭ বার পরে ফু দিতেন বা বিভিন্ন মাধ্যমে সূরা ফাতিহা ফু দিয়ে একিন করে তারা পানি পান করতেন বা একিন করে ফু দিতেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ফাতিহার উসিলা করে
আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোগটাকে শেফা দান করবেন। তো এতে অনেক ফলাফল পাওয়া গেছে, যার কারণে এই আয়াত এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুশ শিফা। আর এছাড়া যেহেতু সূরা ফাতিহাকে কোরআনুল কারীমের শুরু থেকে মানে শুরুতে এনেছেন, যার কারণে এটিকে ফাতহুন দ্বারা, অর্থাৎ ফাতহুন মানে শুরু, তো মানে শুরু সূরা, সেই হিসাবে এর নামকরণ করা হয়েছে সূরা ফাতিহা। এছাড়াও সূরা ফাতিহার আরও অনেক নাম রয়েছে। সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনুল কারীমের মা বলা হয়। এর কারণ হচ্ছে যে কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা বিষয়ে আলোচনা করেছেন সমগ্র কোরআনে। এক নম্বর হচ্ছে তাওহীদ, দুই নম্বর হচ্ছে রিসালাত, তিন নম্বর হচ্ছে আখিরাত। এই সূরাতুল ফাতিহাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদ, আখিরাত, রিসালাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, যার কারণে এই সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআনও বলা হয়। এছাড়াও সূরা ফাতিহা এটি এমন একটি সূরা যে সূরা প্রত্যেক নামাজে প্রত্যেক দিন মানুষ এই সূরা ফাতিহাকে পড়তে হয়। এই সূরা ফাতিহার তিনটি অংশ রয়েছে। প্রথম, এই সূরা ফাতিহাতে 60টা আয়াত রয়েছে। এই 60টা আয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা ভাগে ভাগ করেছেন। প্রথম 3টা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয়টা তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিফাত, তার গুণাবলী, তার পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 3টা আয়াতে তুলে ধরেছেন। আর মাঝখানের আয়াতে আল্লাহ এবং বান্দার সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটা তুলে ধরেছেন। আর শেষের আয়াতে বান্দার কোনো মানে কিছু চাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করেছেন এবং বান্দার পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে তুলে ধরেছেন। এটা হচ্ছে সূরাতুল ফাতিহার সংক্ষিপ্ত একটা চিত্র। এছাড়াও বলার মতো সূরা ফাতিহাতে আরও অনেক কিছু রয়েছে, তো আমরা আলোচনা দীর্ঘ করব না ইনশাআল্লাহ। আমরা সংক্ষিপ্তভাবে আলোচনাকে আমরা চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন তর্জমার দিকে আমরা আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আলোচনা করেছি এই আলোচনাগুলো মাথায় রেখে সূরা ফাতিহার তর্জমাটা বোঝার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা দীর্ঘায়িত হবে, যার কারণে বিসমিল্লাহির রহমানির রহিমের তর্জমার ব্যাখ্যা করছি না। বিসমিল্লাহির রহমানির রহিম এর শব্দের এর অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি, যিনি পরম করুণাময় অতি দয়ালু। এর মানে সংক্ষিপ্ত অর্থ। তো এই বিসমিল্লাহির রহমানির রহিমকে অনেক উলামা একরাম সূরা ফাতিহার আয়াতের মানে সূরা ফাতিহার অন্তর্ভুক্ত ধরেন, আবার অনেক উলামা একরাম বলেছেন এটি সূরা ফাতিহার বাহিরে। কারণ হচ্ছে কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম অতিরিক্ত উল্লেখ করেছেন। তো ওই বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে কোরআনুল কারীমের অংশ। আর এই প্রত্যেক সূরাতে যেই বিসমিল্লাহ আমরা দেখতে পাই ওইটা কোরআনুল কারীমের অংশ। অনেক উলামা একরাম বলেন অংশ, অনেক উলামা একরাম বলে অংশ না। তো যার কারণে এই বিষয়ে আমরা আলোচনা দীর্ঘায়িত করব না। প্রথম যে আয়াতটা আমরা লাল মার্ককে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদু শব্দটি উল্লেখ করেছেন। আলহামদু শব্দের মধ্যে আলিফ লাম ইস্তিগরার, এটিকে আলিফ লাম ইস্তিগরার বলা হয়। আলিফ লাম ইস্তিগরার কাকে বলে? আলিফ লাম ইস্তিগরার বলা হয় ওই আলিফ লামকে যে আলিফ লামের মাধ্যমে সমগ্র উদ্দেশ্য করা হয়। যেমন ফর এক্সাম্পল আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করব। যেমন একজন মানুষ বিরিয়ানি তৈরি করেছে, তো আপনি তা খেলেন। বিরিয়ানি খেয়ে আপনি বললেন ওয়াও অসাধারণ এই বিরিয়ানির টেস্ট। তখন যেই লোক এই বিরিয়ানিটা তৈরি করছে সেই লোক খুব আনন্দ পাবে। এছাড়া যে কোনো জিনিস, ধরেন একজন একটা বাড়ি নির্মাণ করছে, আপনি বললেন অনেক সুন্দর একটা বাড়ি, এরকম বাড়ি আমি কখনো দেখিনি। তখন যিনি এটি নির্মাণ করেছেন তার সামনে যদি আপনি বলেন, সে যদি শুনতে পায় সে অনেক আনন্দ ফিল করবে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে এই বিরিয়ানিটা বা এই বাড়িটা তিনি তৈরি করেছেন। আপনি প্রশংসা করেছেন বিরিয়ানির, বা আপনি প্রশংসা করেছেন যে কোনো একটা বাড়ির বা যে কোনো একটা বস্তুর আপনি প্রশংসা করেছেন, কিন্তু আনন্দ বা খুশি কে হয়েছে? খুশি হয়েছেন ওই ব্যক্তি
যিনি এর নির্মাতা, যিনি এটা আবিষ্কারক, তিনি খুশি হয়েছেন। তো প্রশংসা করলেন মানে একটা বস্তুর উপরে আনন্দ লাভ করলো আরেকটা জিনিস। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে তিনি এটি নির্মাণ করেছেন। এই বিরিয়ানি বা এই বাড়ি দেখতে সুন্দর বা এই বিরিয়ানি খুব সুস্বাদু হয়েছে, সুস্বাদু পিছনে সমস্ত কারিশমা কার, যিনি এই বিরিয়ানিটা তৈরি করেছেন। তদ্রূপ এই নবমণ্ডল ভূমণ্ডলের মাঝে যা কিছু আমরা দেখতে পাই সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন একক নিয়ন্ত্রণ